হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল আলিম। তো চলে এসেছি সাধারণ জ্ঞানের আর একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। তো পেইড ব্যাচের কিছু ক্লাসই আমরা বলেছিলাম আপনাদের কাছে যে আমরা পেইড ব্যাচের কিছু ক্লাস আপনাদের ফ্রিতে দিব। তো তারই ধারাবাহিকতায় আমরা এর আগে জিকের দুইটা ক্লাস আমরা নিয়েছি। আজকে যে জিকের 3 নাম্বার ক্লাস, তো ক্যাপশন দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আপনারা দ্রুত একটু লাইভটিতে যুক্ত হয়ে যান, আর একটু বন্ধুদেরকে মেনশন করে দেন, আর একটু জাস্ট শেয়ার করে দেন। ক্লাসটি একটু শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে একটু জাস্ট মেনশন করে দেন। দেন পার্টিসিপেশনটা একটু বাড়লেই আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। পার্টিসিপেশনটা যদি আমাদের ক্লাসের আরেকটু বাড়ে তো আমরা ক্লাসটি শুরু করে দেবো। যারাই লাইভটি দেখতেছেন তারাই আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন, একটু জাস্ট শেয়ার করে দেন। আজকে আমাদের টপিক হচ্ছে আমাদের আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ যে বিষয় ভূরাজনীতি। আর আমরা দেখতেছি বর্তমান সময়ে ভূরাজনীতির যে বিষয়টা, এইটা মানে অনেকটা বেশি হচ্ছে রিলেটেবল, অনেক বেশি ইম্পর্টেন্ট। ভূরাজনীতির যে টপিকটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কারণ জানি যে বিভিন্ন দেশে আমাদের কি আছে, যুদ্ধ বিগ্রহ আছে। তো ভূরাজনীতি যদি আসে সেখানে ম্যাপ আসবে, বিরোধপূর্ণ অঞ্চল আসবে। তো সে তারই প্রেক্ষিতে আমরা এইটা যেহেতু রিলেটেবল, এটা যেহেতু ইম্পর্টেন্ট বর্তমান সময়ে, সেই জন্য আমরা কি করতেছি, সেই জন্য আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। সেই জন্য আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। একটু বন্ধুদের সাথে একটু জাস্ট শেয়ার করে দেন। তো আমরা আমাদের আজকে যে স্লাইডটি যে আছে তো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। প্রথমে আমাদের আছে অঞ্চল ভিত্তিক আলোচনা ও উপনিবেশ। যে বিভিন্ন অঞ্চল আগে কি ছিল, বিভিন্ন অঞ্চল আমাদের কি ছিল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন যে দেশ আছে সেই বিভিন্ন দেশের অন্তর্ভুক্ত ছিল। যে যেমন ব্রিটেনের অনেক কি ছিল, ব্রিটেনের অনেক উপনিবেশ ছিল। সেই ব্রিটেনের উপনিবেশগুলো ব্রিটেনের উপনিবেশ বলতে বোঝায় ব্রিটেনের মধ্যে যে দেশগুলো, ব্রিটেন আসলে তারা কি করতো, হচ্ছে শাসন করতো, বা যে যে দেশগুলো ব্রিটেনের আন্ডারে ছিল সেগুলো কি বলতেছে যে আমরা হচ্ছিল কি, যে আমাদের ব্রিটেনের উপনিবেশ। তো এই যে উপনিবেশ হচ্ছে অন্য কোনো দেশ এসে আর একটা দেশকে তারা কি করবে, আর একটা দেশকে তারা আপনাদের বলা যায় যে তার রাজনীতিতে হস্তক্ষেপ করবে, তার অর্থনীতিতে হস্তক্ষেপ করবে, মানে বলা যায় যে তারা দেশটিকে কি করার, চালনা করার চেষ্টা করতেছে। এখন দেখেন যে এখন আমাদের এখানে টপিক আছে কি, যে দক্ষিণ এশিয়ায় আমাদের টপিক আছে অঞ্চল ভিত্তিক আলোচনা উপনিবেশ। এখন দেখুন দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তো আসাদ সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম। আপনার যেসব বন্ধু বান্ধব আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দেন, আর একটু জাস্ট ক্লাসটি শেয়ার করে দেন। এটা একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য, এটা অবশ্যই একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো যদি আপনি ক্লাসটি না করেন তো আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সেই জন্য আপনি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটি করেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখন দেখেন যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো কি কি। দক্ষিণ এশিয়ার দেশ আমাদের মধ্যে আছে কি, যে আফগানিস্তান,
দেখি আমরা অন্য একটা কালার নেওয়ার চেষ্টা করি। আমাদের আছে কি যে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। এখন দেখেন জাতিসংঘের মতে ইরান দক্ষিণ এশিয়ার দেশ, জাতিসংঘের মতে কি ইরান দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু এখানে আমাদের একটু দেখার বিষয়, দেখেন একটু আমাদের দেখার বিষয় যে দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান ছাড়া সবগুলো দেশ উপনিবেশে ছিল, সবগুলো দেশে কি ছিল, উপনিবেশ ছিল। তাই নেপাল, ভুটান কমনওয়েলথের সদস্য, দক্ষিণ এশিয়ার আফগানিস্তানও কমনওয়েলথের সদস্য নয়। এখন দেখেন নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার আফগানিস্তান কি নয়, কমনওয়েলথের সদস্য নয়। এখন কমনওয়েলথের সদস্য বলতে কমনওয়েলথের সদস্য আসলে কারা হয়, কমনওয়েলথের সদস্য কারা হয়, যে সকল দেশ, যে সকল দেশ আগে, যে সকল দেশ আগে হচ্ছে কি ব্রিটেনের উপনিবেশ ছিল, যে 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 সকল দেশ আগে কি ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল, যে সকল দেশ যে সকল দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল, তো সেই সকল দেশের সমন্বয়ে যা উপনিবেশ থেকে যে সকল দেশ মুক্তি পেয়েছে, স্বাধীনতা লাভ করেছে, সেই সকল দেশের সমন্বয়ে একটি যে সংগঠন বা সংস্থা গঠিত, সেটাকে আমরা বলতেছি কমনওয়েলথ। তো আমরা এখানে দেখতেছি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ও ভুটান এরা হচ্ছে কি ছিল না, এই দেশগুলো ছাড়া বাকি সবগুলোই কি ছিল, আমাদের উপনিবেশ ছিল। সেই জন্য নেপাল, ভুটান এবং আফগানিস্তান ব্যতীত বাকি সবগুলোই কি কমনওয়েলথের সদস্য, এবং নেপাল, ভুটান, আফগানিস্তান কমনওয়েলথের সদস্য দেশ নয়। অনেকে সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে হচ্ছিল। এখন লাল কালার কি দেখা যাচ্ছে না ঠিকঠাক ক্যামেরায়? একটু জাস্ট বলেন যে লাল কালার দেখতে কি সমস্যা হচ্ছে, একটু বলেন। এখন আর আপনারা একটু বলার চেষ্টা করেন যে কমনওয়েলথের সদস্য দেশ হচ্ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশ আসলে কমনওয়েলথের সদস্য দেশ নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোন কোন দেশ আসলে কমনওয়েলথের সদস্য দেশ নয়, একটু জাস্ট এইটা বলার চেষ্টা করেন। দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশ কমনওয়েলথের সদস্য দেশ নয়? একটু অ্যান্সার করার চেষ্টা করেন, দক্ষিণ এশিয়ার মধ্যে কোন কোন দেশ আসলে কমনওয়েলথের সদস্য দেশ নয়? আমরা ফার্স্ট আলোচনা করতেছি কি যে অঞ্চল ভিত্তিক আলোচনা ও উপনিবেশ, অঞ্চল ভিত্তিক আলোচনা উপনিবেশ, তার মধ্যে আমরা বলার চেষ্টা করেছি দক্ষিণ এশিয়ার দেশগুলো কোন কোন কোনটি, কিন্তু জাতিসংঘের মধ্যে আমরা বলতেছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়ার দেশ আসলে 8টি, কিন্তু জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার দেশ ইরানকেও তারা দক্ষিণ এশিয়ার দেশের অন্তর্ভুক্ত করেছে। এখন এই দেশগুলোর মধ্যে হচ্ছে আপনার ভুটান এবং যে নেপাল, এই দুইটা দেশ আসলে কি ছিল না, কোনো দেশেরই উপনিবেশ ছিল না। তো আর বাকি দেশগুলো কি ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল। সেই জন্য এই দেশগুলা আসলে দক্ষিণে হচ্ছে কমনওয়েলথের সদস্য নয়, এই তিনটা দেশ, সাথে আফগানিস্তান আছে। এখন দেখেন আমি কারো কমেন্টই দেখতেছি না। আচ্ছা, আমরা পরবর্তী আমাদের টপিকে যাই যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আমাদের দেখেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কি কি আছে। এখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে আপনার মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, ফিলিপাইন, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর। এখন এই যে হচ্ছে আমাদের এইখানে দক্ষিণ এশিয়ার দেশের যে ম্যাপ, এই যে এইটা এখানে দেওয়া আছে, দেখেন আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, মানে এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান ম্যাপে শুধু এই তিনটা আসছে, পুরাটা আসে নাই। আর পরবর্তীতে এইখানে আমাদের নিচে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের হচ্ছে আপনার কিছু কিছু দেশের ঈদে আছে। এখন এইখান থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের কম্বোডিয়া আছে, তারপরে আপনাদের আছে কি যে ব্রুনাই আছে, হ্যাঁ ব্রুনাই আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুর আছে, ইন্দোনেশিয়া আছে, ফিলিপাইন আছে। তো মোটামুটি সবগুলো এখানে আছে, যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মোটামুটি সবগুলোই এখানে কি আছে, আছে। এখন দেখেন যে আমাদের এখানে নোট দিছে কি যে মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই ব্রিটিশ উপনিবেশ ছিল। যে আমাদের কি মিয়ানমার, মালয়েশিয়া, আমরা যদি লেখার চেষ্টা করি মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর হচ্ছে আমাদের কি ব্রুনাই।
এই চারটা দেশ আমাদের কি ছিল? এই চারটা দেশ ছিল আমাদের ব্রিটিশ উপনিবেশ। এই চারটা দেশ আমাদের কি ছিল? ব্রিটিশ উপনিবেশ। আর বাকিগুলা দেখেন যে বাকিগুলা কি, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম ছিল কিসের উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এগুলা কি ছিল? এগুলা ছিল ফ্রান্সের উপনিবেশ। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম কিসের উপনিবেশ ছিল? ফ্রান্সের উপনিবেশ ছিল। আর বাকি তারপরে আছে আমাদের কি, যে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের উপনিবেশ ছিল, ফিলিপাইন যুক্তরাষ্ট্রের উপনিবেশ এবং পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল। থাইল্যান্ড কার উপনিবেশ ছিল না। এইখানে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে শুধু একমাত্র দেশ কোনটি? থাইল্যান্ড। এই থাইল্যান্ড কি ছিল না? থাইল্যান্ড কোনো দেশের উপনিবেশ ছিল না। কিন্তু বাকিগুলো আবার একটু দেখেন, বাকিগুলো যদি আমরা বলার চেষ্টা করি যে আমাদের মিয়ানমার, দেখেন মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, এই চারটা দেশ কি ছিল? এই চারটা দেশ ছিল ব্রিটিশ উপনিবেশ। আর বাকি আমাদের কাছে কি, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম ছিল কিসের উপনিবেশ? আমাদের ফ্রান্সের উপনিবেশ। এবং ইন্দোনেশিয়া ছিল, ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? নেদারল্যান্ডের উপনিবেশ ছিল। আমাদের ফিলিপাইন কার উপনিবেশ ছিল? ফিলিপাইন ছিল যুক্তরাষ্ট্র, ইউএস এর উপনিবেশ। এবং পূর্ব তিমুর ছিল কার উপনিবেশ? পর্তুগালের উপনিবেশ। পূর্ব তিমুর কার উপনিবেশ ছিল? পর্তুগালের উপনিবেশ ছিল। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। একটু মনোযোগ দিয়ে জাস্ট ক্লাসটি করার চেষ্টা করেন আর আপনার বন্ধুদেরকে মেনশন দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন। তো এই যে বিষয়টি ক্লিয়ার কিনা যে দক্ষিণ এশিয়ার কোন দেশ কোন দেশের উপনিবেশ ছিল? দক্ষিণ এশিয়ার কোন দেশ কোন দেশের উপনিবেশ ছিল, এই বিষয়টি ক্লিয়ার কিনা একটু জাস্ট বলার চেষ্টা করবেন যে দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার, দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কোন দেশের উপনিবেশ ছিল, এইটা একটু বলার চেষ্টা করেন। এইটা বলার চেষ্টা করেছে, এটা ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার কিনা? যদি এইটি ক্লিয়ার হয় দেন আমরা আমাদের পরবর্তী যে আমাদের স্লাইডটা আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। আসাদ বলছে ক্লিয়ার, তো আশা করি ক্লিয়ার। আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমাদের নেক্সট স্লাইড আছে, দেখেন যে আমাদের হচ্ছে হলো দেশের নাম। আমরা বলতেছি যে ফার্স্টে আমরা আলোচনা করতেছি কি নিয়ে, হচ্ছে হলো আমরা ফার্স্টে আলোচনা করতেছি উপনিবেশ নিয়ে। এখন একজন বলছে স্যার এটা কোন ক্লাস? এটা হচ্ছে জিকে ক্লাস, উপরে দেওয়া আছে। এখন দেখেন যে আমাদের দেশের নাম আর এটা কোন কোন উপনিবেশ ছিল। এখন দেখেন চীন ছিল কি? সম্রাটদের সাম্রাজ্য। দক্ষিণ কোরিয়া কি ছিল? দক্ষিণ কোরিয়া ছিল যুক্তরাষ্ট্রের উপনিবেশ। উত্তর কোরিয়া ছিল কার উপনিবেশ? রাশিয়ার উপনিবেশ। জাপান উপনিবেশ ছিল না, মঙ্গোলিয়া ছিল চীনের উপনিবেশ। জাপান উপনিবেশ ছিল না, মঙ্গোলিয়া ছিল কিসের উপনিবেশ? চীনের উপনিবেশ। এই যে দেখেন এইখানে এই দেশগুলোর মানচিত্রে দেওয়া আছে, দেখেন চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। জাপান এই যে দূরপ্রাচ্য, এই দেশগুলোর কি বলা হয়? দূরপ্রাচ্যের দেশ। এইখানে আছে আমাদের তাইওয়ান, এইখানে আছে কি? ফিলিপাইন, প্রশান্ত মহাসাগর, এইখানে আছে কি? জাপান সাগর, জাপানের পাশে। এখন কথা হইতেছে যে আমাদের যে কোন দেশ, চীন ছিল কি? চীন ছিল সম্রাটদের সাম্রাজ্য। দক্ষিণ কোরিয়া ছিল কার উপনিবেশ? যুক্তরাষ্ট্রের উপনিবেশ। উত্তর কোরিয়া ছিল রাশিয়ার উপনিবেশ। জাপান কার উপনিবেশ ছিল না, মঙ্গোলিয়া ছিল কিসের উপনিবেশ? চীনের উপনিবেশ। মঙ্গোলিয়া ছিল কিসের উপনিবেশ? চীনের উপনিবেশ। এখন দেখেন যে এই বিষয়টি ক্লিয়ার কিনা, এই বিষয়টি ক্লিয়ার কিনা। এই টপিকটা ক্লিয়ার হলে আমরা নেক্সট টপিকে যাবো। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? মধ্য এশিয়া। আমাদের নেক্সট টপিক হচ্ছে কি? মধ্য এশিয়া। দেখেন মধ্য এশিয়ায় দেশের নামগুলো কি কি? মধ্য এশিয়ায় কি কি দেশ আছে? মধ্য এশিয়ায় কি কি দেশ আছে? অনেকে সালাম দিতেছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো এখন দেখেন মধ্য এশিয়ায় দেশে আছে আমাদের কি? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। যে মধ্য এশিয়ায় আমাদের দেশ আছে কি কি? যে মধ্য এশিয়া আমাদের দেশ আছে কি কি? যে মধ্য এশিয়া আমাদের দেশ আছে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তান। মধ্য এশিয়া আমাদের এই টোটাল 5টা। আচ্ছা বলছে ভাইয়া একটু আস্তে, আচ্ছা একটু স্লোলি যাচ্ছি। যে মধ্য এশিয়া আমাদের টোটাল দেশ আছে কতটি? মধ্য এশিয়া আমাদের টোটাল দেশ আছে 5টি। সেটা কি? আমাদের তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, তারপরে পরবর্তীতে আসে কি? যে কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান। এই 5টি দেশ আসলে কোন দেশের? মধ্য এশিয়ার। এই 5টি দেশ কোন দেশের? মধ্য এশিয়ার। এটা ক্লিয়ার কিনা? এখন দেখেন সবগুলো দেশই, এই সবগুলো দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন বলতে কি? বর্তমানে কি? রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমানে সেটা কি? রাশিয়া। তাহলে এই সবগুলো দেশই কিসের উপনিবেশ ছিল? রাশিয়ার উপনিবেশ ছিল। মানে সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। প্রত্যেকটি দেশই কি? স্থলবেষ্টিত। প্রত্যেকটি দেশই স্থলবেষ্টিত, মানে সমুদ্র বেষ্টিত নয়। এই দেশগুলো কি বেষ্টিত নয়? সমুদ্র বেষ্টিত নয়, স্থলবেষ্টিত। এর মধ্যে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।
এর মধ্যে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? কাজাকিস্তান। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? কাজাকিস্তান। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? কাজাকিস্তান। একটু এটা অ্যান্সার করার চেষ্টা করুন। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? আয়তনে, নট জনসংখ্যায়। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? আয়তনে, আয়তনে নট জনসংখ্যায়। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? একটু অ্যান্সার করার চেষ্টা করেন। কাফি আহমেদ বলেছে কাজাকিস্তান। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন, একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি। আর এইটা ক্লিয়ার কিনা আমরা ফার্স্টে বললাম যে আমাদের চীন ছিল সম্রাটদের সাম্রাজ্য, দেন আমাদের হচ্ছে দক্ষিণ কোরিয়া ছিল কি যুক্তরাষ্ট্রর উপনিবেশ, উত্তর কোরিয়া ছিল কি? উত্তর কোরিয়া ছিল আপনার রাশিয়ার উপনিবেশ। জাপান ছিল কি আপনার জাপানকার উপনিবেশ ছিল না, মঙ্গোলিয়া ছিল চীনের উপনিবেশ। পপুলেশন ইন্দোনেশিয়া না, হ্যাঁ ইন্দোনেশিয়া হচ্ছে পপুলেশনের দিক দিয়ে বেশি। এখন কাফি আহমেদ বলছে যে ক্লিয়ার, সামি বলছে কাজাকিস্তান, সুমাইয়া আক্তার বলছে কাজাকিস্তান। আরও যারা লাইভটা যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আর আমাদের দেখেন মধ্য এশিয়ার দেশগুলো আমরা কি কি বলার চেষ্টা করেছি? তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান। এর মধ্যে কাজাকিস্তান হচ্ছে কি মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের কি আয়তনের সবচেয়ে বড়, সবচেয়ে বৃহৎ। আর এই 5টি দেশই, মধ্য এশিয়ার 5টি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন মানে কি? বর্তমান রাশিয়া। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। দেখেন আমাদের পরবর্তী স্লাইডে এখানে কি নর্থ ইস্ট ইন্ডিয়া ম্যাপ। এখন দেখেন ভারতের উত্তর পূর্বীয় যে আমাদের 7টি রাজ্য আছে সেটা আমরা জানি কি যে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা সবসময় বলি যে 7 সিস্টার্স, যেইটা নিয়ে এখন ফেসবুকেও প্রচুর কথা হয়। এবং আমাদের হচ্ছে হলো এই সরকার পতন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে এই যে আমাদের যে এইটা এই 7 সিস্টার্স নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। যে লামিয়া কমেন্ট করেছে অনেক, সুমাইয়া আক্তার, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে আমাদের 7 সিস্টার্স যেটা আছে যে সেটা হচ্ছে ভারতের হচ্ছে 7টি রাজ্য, সেটা কি বাংলাদেশের পাশে, বাংলাদেশের বর্ডারের পাশে অবস্থিত, এবং এটা বাংলাদেশের ভূ রাজনীতির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন 7 সিস্টার্স কি কি দেখেন আমাদের 7 সিস্টার আছে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। 7 সিস্টারে আছে কি কি আসাম, ত্রিপুরা। আমরা যদি এখানে আবার একটু দেখার চেষ্টা করি, আমাদের আছে কি আসাম, ত্রিপুরা, দেন আমাদের আছে কি যে মিজোরাম, তারপরে আছে কি আমাদের মেঘালয়, আমাদের আছে কি নাগাল্যান্ড। আমাদের টোটাল কয়টা হলো? 5টা। আমাদের আরো 2টা আছে অরুণাচল, মণিপুর। এই যে দেখেন আমাদের এই 7টা, একজন বলছে 7 বোন চম্পা, আচ্ছা যাই হোক, যে আমাদের এই 7টা যে হচ্ছে রাজ্য, এই 7টা রাজ্য, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি যখন বিউপিতে আমি যখন এক্সাম দিই তখন ভাইবা ছিল, বিউপিতে তখন ভাইবা নিত, বিউপিতে আমাকে এই 7 সিস্টার্স নিয়ে কোশ্চেন করা হয়েছিল যে ইংলিশে যে 7 সিস্টার আসলে কি, এবং 7 সিস্টার যে 7টি যে রাজ্য সেই 7টি রাজ্যের নাম কি। তো এখন দেখেন যে 7 সিস্টার্সে আছে কি আমাদের যে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর। এই 7 সিস্টার্স এদের দেখেন 7টাই দেওয়া আছে। এই যে দেখেন এখানে দেখেন আসাম, মেঘালয়, এই যে এই পাশে কি বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। এখন দেখেন এইটা হচ্ছে কি সিকিম অঞ্চল, এটা হচ্ছে কি ভুটান। আর এই যে অঞ্চলটাকে, এই অঞ্চলটাকে বলা হয় কি চিকেন নেক। এই অঞ্চলটাকে চিকেন নেক কিসের জন্য বলা হয়? কারণ এইটা দেখতে অনেকটা হচ্ছে আপনার যে মুরগির যে গলা, সেই মুরগির গলার মতো, মুরগির গলার যে অংশটা আছে সেই গলার অংশটার মতো এটাকে বলা, এটাকে অনেকটা দেখতে মনে হয় যদি আপনি দেখেন একটু।
তো সেই জন্য এই অঞ্চলটাকে আমরা কি বলতেছি, এই অঞ্চলটাকে বলতেছি আমরা চিকেন নেক। এই অঞ্চলটাকে আমরা বলতেছি কি, যে চিকেন নেক। এখন এই সেভেন সিস্টার্স নিয়ে আমাদের জানতে হবে যে আমাদের দেখেন সেভেন সিস্টার্সে কি, দেখেন সেভেন সিস্টার্সে আসামের রাজধানী কোনটি, দিশপুর। আসামের রাজধানী কোনটি, দিশপুর। আমি একটা একটা করে বলবো, একটা একটা করে রাজধানীর নাম বলবো, আপনি সাথে সাথে আমার সাথে সাথে আপনি এটা কমেন্ট করবেন, আমার সাথে সাথে আপনি কমেন্ট করবেন, যাতে আপনার মনে থাকে, যাতে আপনার মনে থাকে, আপনি সাথে সাথে কমেন্ট করবেন যে এই যে আসামের রাজধানীর নাম কি, আসামের রাজধানীর নাম কি, আসামের রাজধানীর নাম কি। এবং আসাম হচ্ছে বিশেষ তথ্য আসামের এটা 1947 সালে গণভোটে পূর্ব পাকিস্তানে যুক্ত হয়। আসাম হচ্ছে কি যুক্ত হয়, 1947 সালে গণভোটে পূর্ব পাকিস্তানে আসাম কি হয়, যে যুক্ত হয়। আসলে পূর্ব পাকিস্তানে এটা কি আমাদের হচ্ছে, আর দেন হচ্ছে গণভোটে পূর্ব পাকিস্তানে কি হয়, যুক্ত হয়। এখন দেখেন আসাম, এই যে হাসিব বলতেছে কি, হাসিব হচ্ছে পুরাটার আমাদের দিয়ে দিছে যে 7টির যে সেভেন সিস্টার্সের নাম। ধন্যবাদ আপনাকে। আসাদ বলছে দিশপুর। তো আসাম রাজধানী কোনটি, দিশপুর। পরবর্তীতে দেখেন দেখি মিজোরামের রাজধানী কোনটি, আইজল। মিজোরামের রাজধানী কি, আইজল। এবং এইটা নিয়ে একটি বিশেষ তথ্য ছিল, খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ। মিজোরাম কি, খ্রিস্টান অধ্যুষিত। মিজোরাম হচ্ছে কি খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ, মানে মিজোরামে খ্রিস্টানের সংখ্যা বেশি, খ্রিস্টান জনসংখ্যার সংখ্যা বেশি। খ্রিস্টান জনসংখ্যার সংখ্যা কি হচ্ছে আমাদের কি বেশি। তো সামি কমেন্ট করেছে, তারপরে হচ্ছিল কি নারজু কমেন্ট করেছে, দেন হচ্ছে আমাদের ফাহিমা কমেন্ট করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কমেন্ট করেন যে মিজোরামের রাজধানীর নাম কি, আইজল। মিজোরামের রাজধানীর নাম কি, মিজোরামের রাজধানীর নাম কি, আইজল। তো এটা একটু ম্যাপ, আর হচ্ছিল এখানে আমাদের কি আছে, যে ইনফরমেশন অনেক বেশি। আপনার কাছে ক্লাসটা বোরিং লাগতে পারে, বাট আপনি মনোযোগ দিয়ে করলে দেন হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। ভাই হচ্ছিল কি দেখা যাচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এইটার জন্য আমরা আজকে আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের হচ্ছে একটু জাস্ট হচ্ছে আপনার স্লাইড বানানোর সময় একটু মিস্টেকের জন্য আমাদের এইভাবে আসছে। দেন আমরা হয়তোবা খুব বেশি ক্লিয়ার না, ভাই একটু বেশি ছোট ছোট, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি। সুমাইয়া কমেন্ট করেছে, তারপরে লামিয়া কমেন্ট করেছে, দেন হচ্ছে আমাদের আছে কি সামি কমেন্ট করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বলছে কেমন আছেন স্যার, রায়হান কমেন্ট করেছে। তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন দেখেন আমাদের পরবর্তী আছে কি ত্রিপুর হচ্ছে আগরতলা। ত্রিপুরার রাজধানীর নাম কি, ত্রিপুরার রাজধানীর নাম কি, আগরতলা। তো ত্রিপুরার রাজধানীর নাম আগরতলা। দেন আমরা কি জানতাম যে আগরতলা ষড়যন্ত্র মামলা যে হয়েছিল শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, তো সেইটা আসলে বলা হয়েছিল কি যে সে ওইখানে ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়ে আসলে একটি ষড়যন্ত্র করেছে। এখন দেখেন যে ত্রিপুরার রাজধানী নাকি আগরতলা, এবং অস্থায়ী সরকার গঠন, যে ত্রিপুরায় আমাদের ত্রিপুরা রাজধানী আগরতলায় কোন সরকার গঠন হয়েছিল, অস্থায়ী সরকার গঠন হয়েছিল। এখন দেখেন লামিয়া কমেন্ট করেছে, আসাদ কমেন্ট করেছে, দেন সামি কমেন্ট করেছে, আহমেদ, জাহিদ হাসান। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাফি কমেন্ট করেছে, লামিয়া কমেন্ট করেছে। তো ধন্যবাদ সবাইকে। এখন দেখেন যে মেঘালয় কি, মেঘালয়ের রাজধানীর নাম কি, শিলং। বৃষ্টিবহুল চেরাপুঞ্জি অবস্থিত। বৃষ্টিবহুল চেরাপুঞ্জি কোথায় অবস্থিত, মেঘালয়ে অবস্থিত। বৃষ্টিবহুল চেরাপুঞ্জি কোথায় অবস্থিত, বৃষ্টিবহুল চেরাপুঞ্জি কোথায় অবস্থিত, মেঘালয়ে অবস্থিত। বৃষ্টিবহুল চেরাপুঞ্জি কোথায় অবস্থিত, মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ের রাজধানীর নাম কি, শিলং। অরুণাচলের রাজধানীর নাম কি, ইটানগর। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি, নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। আর মণিপুরের রাজধানীর নাম কি, ইম্ফল। মণিপুরের রাজধানীর নাম কি, ইম্ফল। এখন দেখেন যে আপনারা বলতেছেন অন্যকে দেখা যাচ্ছে না, আন্তরিকভাবে দুঃখিত। আমরা এটা কি করব, আমরা হচ্ছে আপনার এই ক্লাসের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যুক্ত আছে বা টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসের পিডিএফটা আমরা দিয়ে দিব। পিডিএফটা যদি আমরা দিয়ে দেই, দেন আপনারা খুব সহজে এটা কি করতে পারবেন, যে এইটা দেখতে পারবেন। পিডিএফ দিলে আশা করি দেখতে কোনো ধরনের সমস্যা হবে না। ফাহিমা কমেন্ট করেছে, লামিয়া, জাহিদ হাসান, সুমাইয়া আক্তার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই সেভেন সিস্টার্স নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এখন দেখেন আরেকটু যদি আমরা বলি যে চীন দাবি করে যে অরুণাচল তাদের প্রদেশ, এবং নাগাল্যান্ডের নাগা উপজাতি বসবাস করে, নাগাল্যান্ডের নাগা উপজাতি বসবাস করে, সেই জন্য কি বলা হচ্ছে যে নাগাল্যান্ড নাগা উপজাতি বসবাস করে। গ্রুপে জয়েন হবো কেমনে? আচ্ছা, আপনি পেজে নক দিয়ে বলবেন যে আমার গ্রুপে জয়েন করে দেন। মৈতী এবং কুকি চীনের বিদ্রোহ, কুকি চীনের বিদ্রোহ কোথায়, মণিপুর। এবং কুকি চীন শব্দটার সাথে আমরা পরিচিত কিনা, কুকি চীন শব্দটার সাথে আমরা পরিচিত কিনা,
কুকি চীন শব্দটার সাথে কি আমরা পরিচিত? আপনি আগে শুনছেন কুকি চীনের নাম কখনো? আপনি কি আগে কখনো কুকি চীনের নাম শুনছেন? একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। বুঝতে স্যার দ্রুত যান একটু। এখন ভাই দ্রুত গেলে তো বোঝানো সম্ভব না ভালোভাবে। এখন যত দ্রুত যাওয়া যায় যাচ্ছি। আপনারা কেউ বলেন আস্তে, কেউ বলেন দ্রুত। কুকি চীনের নাম আহমেদ বলছে শুনছি। কারণ আরও যারা আছেন যে কুকি চীনের নাম আপনি কখনো শুনেছেন? কুকি চীন, হ্যাঁ এই যে চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী। আচ্ছা, যে কুকি চীন আসলে কুকি চীন পাহাড়ি চট্টগ্রাম, তারা চায় যে চট্টগ্রাম আলাদা একটি দেশ হবে। তারা কি চায়? চট্টগ্রামের স্বাধীনতা চায়। তারা কি চায়? চট্টগ্রামের স্বাধীনতা চায়। তারা চায় চট্টগ্রাম আসলে কি হবে? আলাদা একটি দেশ হবে। যে তারা কি চায়? যে তারা চায় চট্টগ্রাম কি হবে? আলাদা একটি দেশ হবে। এখন তাদের কাছে কি আছে? অস্ত্র আছে। তারা সন্ত্রাসী গোষ্ঠী, তাদের কাছে কি আছে? অস্ত্র আছে। তারা কিন্তু বাংলাদেশের জন্য বলা যায় কি দেশদ্রোহী। বাংলাদেশের চোখে বা বাংলাদেশের প্রেক্ষিতে কুকি চীনরা আসলে কি দেশদ্রোহী। যে নাথান বম এটার মেইন লিডার, হ্যাঁ নাথান বম হচ্ছে কুকি চীনের মেইন লিডার, এবং নাথান বম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী। নাথান বম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ছিল। নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিল? চারুকলা, যে আমাদের অনুষদ আছে চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিল কি? নাথান বম। এখন কুকি চীন, এই কুকি চীন হচ্ছে তারা কি চায়? বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের স্বাধীনতা চায়। এখন এই মনে রাখার উপায় কি? মনে রাখা হচ্ছিল আমিত্রি মে অনাম, আমিত্রি মে অনাম। এখন আমরা যদি মনে রাখার উপায় বলতে, যে আমাদের আপনাদের হচ্ছিল 7টি যে অঞ্চল আছে, 7টি অঞ্চলের নাম মনে রাখতে আপনাদের সমস্যা হইতে পারে। এখন মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছিল আমিত্রি মে অনাম। মনে রাখার উপায় হচ্ছে আমিত্রি মে অনাম। এখন আমিত্রি মে অনাম আমাদের আদে কি বোঝাইতেছে? আদে বোঝাইতেছে আসাম, মি দিয়ে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, অতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, আর মতে হচ্ছে কি মণিপুর। মতে হচ্ছে কি মণিপুর। আমিত্রি, আমিত্রি মে অনাম, আমিত্রি মে অনাম, এইটা হচ্ছে কি মনে রাখার উপায়। আমিত্রি মে অনাম আপনি জাস্ট মনে রাখবেন। আমিত্রি মে অনাম, আতে হচ্ছে কি আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে হচ্ছে কি মেঘালয়, অতে অরুণাচল, দন্ত নয়াকারতে নাগাল্যান্ড, মতে হচ্ছে কি হচ্ছে কি মণিপুর। তো এই পুরা বিষয়টি ক্লিয়ার কিনা? সেভেন সিস্টার্স ক্লিয়ার কিনা? সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স ক্লিয়ার কিনা? সেভেন সিস্টার্স ক্লিয়ার কিনা? সুমাইয়া কমেন্ট করেছে আমিত্রি মে অনাম, হাসিব কমেন্ট করেছে আমিত্রি মে অনাম। ধন্যবাদ আপনাদেরকে। পুরা বিষয়টি ক্লিয়ার কিনা একটু জাস্ট জানান। যদি ক্লিয়ার হয় দেন আমরা পরবর্তী। মজার তো ভাইয়া, হ্যাঁ আসলেই মজার। যে পরবর্তী যে আমাদের স্লাইড আছে চলে যাব ভাই। একটু জাস্ট বলেন যে ক্লাসটি ক্লিয়ার কিনা, মানে এই স্লাইডটি ক্লিয়ার কিনা, দেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার লামিয়া বলেছে, ধন্যবাদ আপনাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের দেন পরবর্তী যে দেখেন, পরবর্তী আমাদের নর্ডিক দেশ কতটি? 5টি। এখন নর্ডিক দেশ হচ্ছে হলো আমাদের কতটি? 5টি। আমরা আগে বলার চেষ্টা করি। দেখেন ফার্স্টে আপনারা বুঝবেন নর্ডিক দেশ হচ্ছে কি ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড। এই যেখান দেওয়া আছে ডেনমার্ক, নরওয়ে, এই যে নরওয়ে, সুইডেন, তো এইটা আইসল্যান্ড, এই 4টা। এখন দেখেন আমাদের কি আছে? স্ক্যান্ডিনেভিয়ান দেশ। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে মূলত স্ক্যান্ডিনেভিয়ান দেশ কতটি? 3টি। ডিকশনারি অনুযায়ী আসলে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কতটি? 3টি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ আসলে কতটি? 3টি। এই যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নর্ডিক দেশ, যে আসাদ বলছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, ধন্যবাদ। যে স্ক্যান্ডিনেভিয়ান দেশ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কতটি? 3টি। 3টি কি কি? ডেনমার্ক, নরওয়ে এবং আরেকটি হচ্ছে কি সুইডেন। এই যে দেখেন এই 3টির নাম এখানে আসছে, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী। তবে কখনো কখনো ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফেরো দ্বীপপুঞ্জকে স্ক্যান্ডিনেভিয়ান দেশের অংশ হিসেবে ধরা হয়। তবে 5টি দেশকেই নর্ডিক দেশ বলা হয়। 5টি দেশকেই, টোটাল 5টি দেশকেই কি বলা হয়? নর্ডিক দেশ বলা হয়। কিন্তু অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কতটি? এই 3টি। কিন্তু কখনো কখনো আমাদের আছে কি যে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এবং আমাদের আরেকটা দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জটা হচ্ছে কি ফেরো দ্বীপপুঞ্জ।
ফেরো দ্বীপপুঞ্জকে কি বলা হয় আমাদের হচ্ছে হলো মাঝে মাঝে কি বলা হয়, ফেরো দ্বীপপুঞ্জকে আমাদের কি বলা হয় যে এই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বলা হয়। ফেরো দ্বীপপুঞ্জকে কি বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বলা হয়। এখন দেখেন যে আমাদের নর্ডিক দেশ আসলে কয়টি, নর্ডিক দেশ আসলে 5টি। নর্ডিক দেশ আসলে কতটা, নর্ডিক দেশ আসলে কতটি, 5টি। কিন্তু আমাদের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বলা হয় এই 3টিকে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ কতটি, এই 3টি। আর মাঝে মাঝে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফেরো দ্বীপপুঞ্জ, এই টোটাল যে বাকি যেগুলো আছে সবগুলোকে কি বলা হয়, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বলা হয়। কিন্তু আসলে নর্ডিক দেশ আমাদের 5টি। নর্ডিক দেশ মনে রাখতে হবে কি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, সাথে কি ফিনল্যান্ড, আইসল্যান্ড। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড। এখন এই যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ আসলে ক্লিয়ার কিনা, নর্ডিক দেশ আসলে ক্লিয়ার কিনা। খুবই ছোট একটা টপিক, ছোট একটা বিষয় পড়লাম, তো আশা করি ক্লিয়ার থাকার কথা। এই যে একজন বলেছে হচ্ছিল ফিডে আসুন, ধন্যবাদ আপনাকে। আমি এটা হচ্ছিল সরি, এটা দেখাই দিতে চাইছিলাম বাট মনে নেই। ফিডে আসুন, ফিতে হচ্ছে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে হচ্ছে কি আইসল্যান্ড, দন্তের সাথে সুইডেন, নতে কি নরওয়ে। যে সহজ উপায় হচ্ছে কি ফিডে আসুন মনে রাখার, যে ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপরে আমাদের হচ্ছে কি আইসল্যান্ড, তারপরে এটা সুইডেন, এটা হচ্ছে কি নরওয়ে, দন্তন্যতা কি নরওয়ে। তো আশা করি ক্লিয়ার। আর এই ক্লাসের পিডিএফ আমরা আপনাদের প্রোভাইড করব, পিডিএফ আমরা প্রোভাইড করব, তাই হচ্ছে দেখা যাইতেছে না বা দেখা একটু ছোট, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। এখন ইন্দোচীন বলয়ের দেশ, ইন্দোচীন বলয়ের দেশ আসলে কোনটি, ইন্দোচীন বলয়ের দেশ আসলে কয়টি, ইন্দোচীন বলয়ের দেশ 3টি। একটা হচ্ছে কি লাওস, আর একটা হচ্ছে কি কম্বোডিয়া, আর একটা হচ্ছে কি কম্বোডিয়া। এটা ইম্পর্টেন্ট, এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমাদের আছে কি যে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই 3টা হচ্ছে কি 3টাই ইন্দোচীন অঞ্চলের দেশ। এবং এই 3টি দেশই কোন দেশের উপনিবেশ ছিল, 3টি দেশই হচ্ছে আপনার ফ্রান্সের উপনিবেশ ছিল। ইন্দোচীন বলয়ের 3টি দেশই ফ্রান্সের উপনিবেশ ছিল। ইন্দোচীন বলয়ের 3টি দেশই কোন দেশের উপনিবেশ ছিল, ফ্রান্সের উপনিবেশ ছিল। এখন দেখেন নগর রাষ্ট্র বলা হইতেছে কোনটিকে, সিঙ্গাপুর আর হংকংকে। এখন ফোর টাইগার্স, যদি আমরা বলি যে ফোর টাইগার্স, এখন এটা আপনার মনে কোশ্চেন আসতে পারে যে ভাই ফোর টাইগার্স কি। 4টি দেশ ড্রাগন অর্থনীতির দেশ নামে পরিচিত। 4টি দেশ কোন অর্থনীতির দেশ নামে পরিচিত, ড্রাগন অর্থনীতি। 2017 সালে মার্কিন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে এশিয়ান টাইগার বলায়, 5 টাইগার্স হবে। যে আমাদের দেখেন যে ফোর টাইগার্স আসলে কতটি, ফোর টাইগার্স কতটি, 4টি দেশ। ফোর টাইগার্স 4টি দেশ, এবং এই 4টি দেশই ড্রাগন অর্থনীতির দেশ। 4টি দেশ ড্রাগন অর্থনীতির দেশ, মানে অর্থনীতি অনেক চাঙ্গা। এখন 1 নম্বরে আছে কি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং। এই 4টা হচ্ছে কি ড্রাগন অর্থনীতির দেশ। এই 4টাকে বলা হয় কি ফোর টাইগার্স। কিন্তু 2017 সালে, কত সালে, 2017 সালে আমাদের কি মার্কিন যে আমাদের বিজনেস ইনসাইডার্স বাংলাদেশকে কি বলা হয়েছে, এশিয়ান টাইগার্স বলছে। বাংলাদেশকে কি বলা হয়েছে, এশিয়ান টাইগার্স। বাংলাদেশকে কি বলা হয়েছে, এশিয়ান টাইগার। এখন দেখেন বাংলাদেশকে এশিয়ান টাইগার বলায় আমাদের টাইগার্স হয়েছে কতটি, 5টি। তখন মানে আগে যে 4টা ছিল তার পরবর্তী 5টি, মানে কত টোটাল কত হবে, 5 টাইগার্স। তো ইন্দোচীন বলয়ের অঞ্চলের দেশ 4 টাইগার্স, 5 টাইগার্স। তো দুইটি বিষয় আসছে, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার। দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের পরবর্তী স্লাইডে আসছে যে কোন দেশের উপনিবেশ, আসলে কোন দেশের উপনিবেশ হবে। এখন দেখেন যে দেশের নাম দাও, উপনিবেশের নাম দাও। আমাদের পানামা কলম্বিয়ার উপনিবেশ ছিল, হন্ডুরাস স্পেনের উপনিবেশ ছিল। দেন আমাদের দেখেন যে কোস্টারিকা ছিল স্পেনের উপনিবেশ, গুয়েতেমালা স্পেনের উপনিবেশ, নিকারাগুয়া স্পেনের উপনিবেশ, এল সালভাদর স্পেনের উপনিবেশ, বেলিজ ব্রিটেনের উপনিবেশ। এই প্রত্যেকটার
আমাদের পিডিএফ, প্রত্যেকটির যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ আমরা আপনাদের প্রোভাইড করবো, তো আশা করি সমস্যা হবে না। পানামা, কম্বোলিয়া, হন্ডুরাস, স্পেন, কোস্টারিকা, স্পেন, গুয়েতেমালা, স্পেন, নিকারাগুয়া, স্পেন, এল সালভাদর, স্পেনের, বেলজিয়াম কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ। তো আশা করি এইটাও খুব বড় কোনো টপিক না, আশা করি এইটাও ক্লিয়ার। এইটা ক্লিয়ার হইলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে কি নিয়ে? মধ্যপ্রাচ্য নিয়ে। আমাদের পরবর্তী স্লাইড আসলে কি নিয়ে? মধ্যপ্রাচ্য নিয়ে। মধ্যপ্রাচ্য নিয়ে আমাদের পরবর্তী স্লাইড। এখন দেখেন মধ্যপ্রাচ্যে টোটাল কতটি দেশ? মধ্যপ্রাচ্যে টোটাল কতটি দেশ? দেখেন মধ্যপ্রাচ্যে টোটাল দেশ আছে 17টি। মধ্যপ্রাচ্যে টোটাল 17টি দেশ আছে। টোটাল দেশ আছে কতটি? 17টি। এখন দেখেন সৌদি আরব, সাইপ্রাস, সৌদি আরব, সাইপ্রাস, আমি বলতেছি ডাবল করে বলতেছি, আপনি একটু জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, আর পিডিএফ আমরা এগুলো দিয়ে দিব। সৌদি আরব, সাইপ্রাস, ইরান, ইরাক, কুয়েত, ইরাক, ইরান, কুয়েত, সাইপ্রাস, সৌদি আরব, কাতার, ওমান, লেবানন, জর্ডান, কাতার, ওমান, লেবানন, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, সিরিয়া, ইয়েমেন, বাহরাইন, তুরস্ক, ফিলিস্তিন, ইসরায়েল, মিশর, সংযুক্ত আরব আমিরাত। তুরস্ক, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, সংযুক্ত আরব আমিরাত। এখন মধ্যপ্রাচ্যের দেশ কতটি? মধ্যপ্রাচ্যে আমার দেশ 17টি। এই দেশগুলোর মধ্যে শুধু লেবানন ও সিরিয়া, লেবানন ও সিরিয়া ছিল কার উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। এই দেশগুলোর মধ্যে লেবানন ও সিরিয়া ছিল কার উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। আর বাকি সবগুলো দেশ, বাকি 15টি দেশ, বাকি 15টি দেশ কার উপনিবেশ ছিল? বাকি 15টি দেশ ছিল কার উপনিবেশ? ব্রিটিশ উপনিবেশ। বাকি 15টি দেশ ছিল আপনার ব্রিটিশ উপনিবেশ। বাকি 15টি দেশ ছিল আপনার ব্রিটিশ উপনিবেশ। আর শুধু লেবানন ও সিরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। শুধু লেবানন ও সিরিয়া ছিল কিসের উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। আর বাকি দেশগুলো, বাকি 15টি দেশ ছিল কার উপনিবেশ? ব্রিটিশ উপনিবেশ। যে আমরা জানি কি বলছে, ভাইয়া এগুলো মনে রাখার কোনো টেকনিক নাই। আচ্ছা, আপাতত আমার মাথায় কোনো টেকনিক নাই, যদি আপনাদের জন্য কোনো টেকনিক বের করতে পারি দেন হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব, আমরা ভিডিও দিয়ে দিব এগুলার। এই যে দেখেন টোটাল মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, ম্যাপটা মেবি একটু জাস্ট অস্পষ্ট, বাট টোটাল ম্যাপটা এইখানে। এখন দেখেন যে লেবানন ও সিরিয়া শুধু কি ছিল? ফ্রান্সের উপনিবেশ। বাকি 15টি দেশ কি ছিল? ব্রিটিশ উপনিবেশ। বাকি 15টি দেশ ছিল কিসের উপনিবেশ? বাকি 15টি দেশই ছিল আমাদের ব্রিটিশ উপনিবেশ। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার, আশা করি মধ্যপ্রাচ্য ক্লিয়ার, মধ্যপ্রাচ্য ক্লিয়ার আশা করি। এখন দেখেন এই যে এখানে ম্যাপ আসছে সুন্দর করে, এই যে দেখেন মধ্যপ্রাচ্যের ম্যাপ হচ্ছে এই যে এইটা, যে সৌদি আরব এখানে আসছে, ওমান আসছে, সংযুক্ত আরব আমিরাত, তারপরে আসছে দেখেন কি ইরান, তারপরে আসছে কি ইরাক, জর্ডান, আর বিভিন্ন শহরও চলে আসছে এখানে, বিভিন্ন শহরও চলে আসছে। এই যে দেখেন ইয়েমেন চলে আসছে। তো এরপরে হচ্ছে আমাদের আছে কি আরব উপদ্বীপের দেশ, আরব উপদ্বীপের দেশ, যে আমাদের যে আরব সাগর আছে সেই আরব উপদ্বীপ যেগুলো আছে, আরব উপদ্বীপের দেশ। আরব উপদ্বীপের দেশগুলো কোনটি? আরব উপদ্বীপের দেশ হচ্ছে কোনটি? সৌদি আরব। এবং এই সবগুলো নিয়ে বিশেষ তথ্য আছে। বিশেষ তথ্য কি? সৌদি আরবে কি নাই? নদীহীন দেশ। সৌদি আরব কি নদীহীন দেশ? যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে কোন দেশ নদীহীন, নিচের কোন দেশটি নদীহীন, যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে, যদি পরীক্ষায় কোশ্চেন আসে নিচের কোন দেশটি নদীহীন, যদি পরীক্ষায় কোশ্চেন আসে নিচের কোন দেশটি নদীহীন, দেন আপনি কি অ্যান্সার করবেন? যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে নিচের কোন দেশটি আসলে নদীহীন, দেন আপনি পরীক্ষায় কি অ্যান্সার করবেন? একটু সবার কমেন্ট আশা করতেছি, অ্যান্সার আশা করতেছি। যে আমরা বলার চেষ্টা করেছি নিচের কোন দেশটি আসলে কি নদীহীন, যদি আপনার পরীক্ষায় কোশ্চেন আসে আপনি কোনটি অ্যান্সার করবেন? আর এই সবগুলো দেশ আসলে কি? আরব উপদ্বীপের দেশ। আরব উপদ্বীপের দেশ, সবগুলো দেশ আসলে কি? আরব উপদ্বীপের দেশ। নিচের কোন দেশটি নদীহীন? নদীহীন দেশ কোনটি? এখন দেখেন কারো কমেন্ট আসলে আমি দেখতে পারতেছি না, হয়তো বা নেট প্রবলেমের জন্য, বা হয়তো আপনারা কমেন্ট করে নাই। সৌদি আরব কি? নদীহীন দেশ। বাহরাইন, দ্বিতীয়টা আছে কি? বাহরাইন। বাহরাইন কি? আরব উপদ্বীপের ছোট দেশ। আরব উপদ্বীপের, সুমাইয়া কমেন্ট করেছে, ধন্যবাদ। দেখেন বাহরাইন হচ্ছে কি? আরব উপদ্বীপের ছোট দেশ। আরব উপদ্বীপের ছোট দেশ কোনটি? বাহরাইন। আরব উপদ্বীপের ছোট দেশ কোনটি? বাহরাইন। হাসিব কমেন্ট করেছে
তো নদী হিন্দ দেশ সৌদি আরব, নদী কমেন্ট করেছে, ধন্যবাদ আপনাকে। তো আমাদের বাহরাইন কি আরব উপদ্বীপের ছোট দেশ। এখন আমাদের আছে কি দেখেন কুয়েত। কুয়েত হচ্ছে সবচেয়ে দামি মুদ্রা কুয়েতি দিনার। সবচেয়ে দামি মুদ্রা আসলে কোনটি? কুয়েতি দিনার। লামিয়া বলছে সৌদি আরবিয়া, ধন্যবাদ। যে সবচেয়ে দামি মুদ্রা, সবচেয়ে দামি মুদ্রা আসলে কোনটি? কুয়েতি দিনার। সবচেয়ে দামি মুদ্রা কোনটি? সবচেয়ে দামি মুদ্রা কুয়েতি দিনার। পরবর্তীতে আছে কি দেখেন কাতার। কাতার হচ্ছে কি আরব উপদ্বীপের হচ্ছে কি উপদ্বীপ দেশ। ওমান হচ্ছে কি এক সময় পর্তুগিজদের অন্তর্ভুক্ত ছিল। কোন দেশটি পর্তুগিজদের অন্তর্ভুক্ত ছিল? ওমান। সংযুক্ত আরব আমিরাত 6টি উপদ্বীপ প্রদেশ নিয়ে গঠিত। 6টি উপদ্বীপ প্রদেশ নিয়ে গঠিত কোনটি? সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেন হচ্ছে কি হুতি বিদ্রোহীদের আন্দোলন চলমান। এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হুতি বিদ্রোহীদের আন্দোলন চলমান কোন দেশে? আন্দোলন চলমান কোন দেশে? সেইটা হচ্ছে কোথায়? ইয়েমেন। কোথায়? ইয়েমেন। হুতি বিদ্রোহীদের আন্দোলন কোথায় চলমান? হুতি বিদ্রোহীদের আন্দোলন কোথায় চলমান? ইয়েমেন। সবচেয়ে দামি মুদ্রা কুয়েতি দিনার বলেছে লামিয়া ইসলাম, ধন্যবাদ আপনাকে। এখন দেখেন আমাদের সবগুলো দেশই কি দেশের উপনিবেশ ছিল? সবগুলো দেশই ছিল আমাদের ব্রিটিশ উপনিবেশ। সবগুলো দেশই ছিল কোন উপনিবেশ? সবগুলো দেশই ছিল ব্রিটিশ উপনিবেশ। সবগুলো দেশ কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটিশ উপনিবেশ। যে মধ্য ওই আরব উপনিবেশ দেশের যে দেশগুলো, সেই দেশগুলো কি? যে ব্রিটিশ উপনিবেশ। এই বিষয়টি ক্লিয়ার কিনা? টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা? যে আমাদের সবগুলো দেশই কি ছিল? সবগুলো দেশ ছিল ব্রিটিশ উপনিবেশ। একটু জাস্ট কমেন্ট করার চেষ্টা করুন টোটাল বিষয়টি ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। লামিয়া বলেছে ক্লিয়ার, দেন হচ্ছে আমাদের আসাদ বলেছে ক্লিয়ার। তো ধন্যবাদ সবাইকে। দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী স্লাইড দেখেন এখানে কি আসছে, যে আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে আরব দেশ। আরব দেশ আসলে কোন কোন দেশ? আরব দেশগুলো টোটাল আরব দেশ আসলে কতটি? 23টি। টোটাল আরব দেশ আসলে কতটি? 23টি। আরব দেশ আসলে টোটাল কতটি? 23টি। এখন এই আরব দেশ কোন দেশের উপনিবেশ ছিল সেইটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাত ব্রিটেনের উপনিবেশ ছিল। ওমান ব্রিটেন, সৌদি আরব ব্রিটেন, কুয়েত ব্রিটেন, কাতার ব্রিটেন। দেখেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো ছিল সেগুলো আমরা বলেছি সবগুলোই ব্রিটেন। এখানে বাহরাইন, জর্ডান কোন দেশের উপরে ছিল? ব্রিটেন। শুধু লেবানন কোন দেশের? ফ্রান্সের। ইরাক, মিশর ব্রিটেনের উপনিবেশ ছিল। জিবুতি ফ্রান্সের উপনিবেশ ছিল। ইয়েমেন ব্রিটেনের উপনিবেশ। ফিলিস্তিন, সুদান, সাদ, সিরিয়া সবগুলো কোন দেশের উপনিবেশ ছিল? ব্রিটেনের উপনিবেশ ছিল। মরক্কো, লিবিয়া, সোমালিয়া। মরক্কো ছিল কার উপনিবেশ? ফ্রান্সের উপনিবেশ। লিবিয়া ইতালির উপনিবেশ। সোমালিয়া ইতালির উপনিবেশ। মরিতানিয়া ফ্রান্সের উপনিবেশ। তিউনেশিয়া ফ্রান্সের উপনিবেশ। আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ। ইরাত্রিয়া ব্রিটেনের উপনিবেশ। এখন এইগুলোর মধ্যে আরবি ভাষী 23টি দেশ আরব দেশ নামে পরিচিত। আপনার মনে কোশ্চেন আসতে পারে আরব দেশ হচ্ছে কি? এরা হচ্ছে কি আরবি ভাষী, আরবি ভাষাভাষী, যে এরা হচ্ছে কি আরবিতে কথা বলে। এই আরবিতে যারা কথা বলে তারাই আরব দেশ। আরবিতে যারা কথা বলে তারা আরব দেশ। মধ্যপ্রাচ্যের সব যে আরব দেশ হবে তা কিন্তু না। মধ্যপ্রাচ্যের সবাই যে আরব দেশ হবে তা কিন্তু না। যারা শুধু আরবিতে কথা বলে, যারা আরবিতে কথা বলে তারা হচ্ছে কি আরব দেশ। সুজন কমেন্ট করেছে নদী নেই, সৌদি আরবে মশা নেই, আইসল্যান্ডে বনভূমি নেই, কাতারে জেলখানায়, নেদারল্যান্ডে রেলওয়ে নেই, কোথায়? আচ্ছা ধন্যবাদ আপনাকে, ভালো একটা ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা এখন দেখেন আরবি ভাষাভাষী দেশগুলোকে কি বলা হইতেছে? আরব দেশ। আরবি ভাষাভাষী দেশগুলোকে কি বলা হইতেছে? আরব দেশ। এখন আরব দেশের মধ্যে সাদ একটি দেশ আছে, যে সাদ, এই দেশটি ছাড়া, সাদ বা চাঁদ এই দেশটি ছাড়া বাকি যে 22টি দেশ, বাকি 22টি দেশ হচ্ছে কোন লীগ? কোন লীগ? আরব লীগ। বাকি 22টি দেশ আরব লীগের সদস্য। বাকি 22টি দেশ আরব লীগ নামে একটি সংগঠন আছে, সংস্থা আছে। এই বাকি 22টি যে দেশ আছে, বাকি 22টি দেশই হচ্ছে আপনার কোন লীগের সদস্য? বাকি 22টি দেশই আমাদের আরব লীগের সদস্য।
বাকি 22টি দেশ আমাদের আরব লীগের সদস্য। আমাদের বাকি 22টি দেশই আরব লীগের সদস্য। এই ক্লিয়ার কিনা, আরব দেশ ক্লিয়ার কিনা, আমাদের আরব লীগে কে কে আছে, আর আরব দেশ কিসের জন্য বলা হইতেছে, এই বিষয়টা ক্লিয়ার কিনা। 22টি নিয়ে দেশ দিয়ে গঠিত আরব লীগ, অনারব দেশ 3টি দেশ। হ্যাঁ, আরব লীগে অনারব দেশ আছে 3টি দেশ। এখন দেখেন যে যদি ক্লিয়ার হয় দেন আমাদের পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। যদি ক্লিয়ার হয় আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। তো আশা করি ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। দেন আমাদের পরবর্তী স্লাইড হচ্ছে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র একটু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বাল্টিক রাষ্ট্র টোটাল 9টি, একটু মনে রাখার চেষ্টা করবেন। বাল্টিক রাষ্ট্র টোটাল কতটি? 9টি। বাল্টিক রাষ্ট্র কতটি? 9টি। বাল্টিক রাষ্ট্র সুইডেন। সুইডেন কার উপনিবেশ ছিল? কার উপনিবেশ ছিল না। ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল? ফিনল্যান্ড ছিল সুইডেনের উপনিবেশ। ফিনল্যান্ড কার উপনিবেশ ছিল? সুইডেনের উপনিবেশ। রাশিয়া কার উপনিবেশ ছিল না। এস্তোনিয়া ছিল রাশিয়ার উপনিবেশ। লাটভিয়া ছিল রাশিয়ার উপনিবেশ। লিথুনিয়া ছিল রাশিয়ার উপনিবেশ। পোল্যান্ড ছিল রাশিয়ার উপনিবেশ। জার্মানি কার উপনিবেশ ছিল না। ডেনমার্কের উপনিবেশ ছিল না। এখন দেখেন ফিনল্যান্ড রাশিয়া থেকে স্বাধীন, কিন্তু সুইডেনের উপনিবেশ ছিল। ফিনল্যান্ড স্বাধীন হয়েছে কার থেকে? যদি আপনি একটু কোশ্চেন করি, ফিনল্যান্ড স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? রাশিয়া থেকে। ফিনল্যান্ড স্বাধীন হয়েছে কোন দেশ থেকে? ফিনল্যান্ড স্বাধীন হয়েছে রাশিয়া থেকে। এখন এই যে এটা হচ্ছে কি বাল্টিক রাষ্ট্র। ফিনল্যান্ড স্বাধীন হয়েছে কার থেকে? ফিনল্যান্ড স্বাধীন হয়েছে রাশিয়ার থেকে, কিন্তু এটি আসলে কার উপনিবেশ ছিল? সুইডেনের উপনিবেশ ছিল। লিথুনিয়া ও পোল্যান্ডের মাঝে অবস্থিত হচ্ছিল কি কালিনিনগ্রাদ হলো রাশিয়ার ছিটমহল। রাশিয়ারও ছিটমহল আছে। আমরা গত ক্লাসে বাংলাদেশ ভারতের ছিটমহল নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। গত ক্লাসে বাংলাদেশ ভারতের ছিটমহল নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। সেইখানে দেখেন যে রাশিয়ারও ছিটমহল আছে, কালিনিনগ্রাদ হচ্ছিল কালিনিনগ্রাদ। এই ছিটমহলটি কার ছিটমহল? এই ছিটমহলটি আসলে রাশিয়ার ছিটমহল, এবং এইটি অবস্থিত কোন দেশ? দুইটি দেশের মাধ্যমে, লিথুনিয়া এবং পোল্যান্ডের মাঝে অবস্থিত। লিথুনিয়া এবং পোল্যান্ডের মাঝে অবস্থিত। তো এই বাল্টিক রাষ্ট্র যে 9টি, এই বাল্টিক 9টি রাষ্ট্র কোনটি কোন দেশের উপনিবেশ ছিল, এই বিষয়টা ক্লিয়ার কিনা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। যদি এই বিষয়গুলো ক্লিয়ার হয় আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব। বিষয়গুলো ক্লিয়ার হলে আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। আশা করি ক্লিয়ার। দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখেন আমাদের পরবর্তী স্লাইডে আছে কি লাতিন আমেরিকার দেশ। লাতিন আমেরিকার দেশ। লাতিন আমেরিকার দেশ টোটাল কতটি? 20টি। মোট দেশ কতটি? 20টি। দক্ষিণ আমেরিকার 10টি, মধ্য আমেরিকার 6টি, ক্যারিবিয়ান অঞ্চলের 3টি এবং উত্তর আমেরিকার 1টি। একটু যদি আমরা বলার চেষ্টা করি, মধ্য আমেরিকা, লাতিন আমেরিকার দেশ, এবং এই দেশগুলো হচ্ছে কিন্তু ফুটবলে প্রসিদ্ধ। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর সবগুলো কিন্তু কি ফুটবলে আসলে কি প্রসিদ্ধ, ফুটবলের জন্য এগুলো কি বিখ্যাত। আমরা যদি বলার চেষ্টা করি যে আমাদের দক্ষিণ আমেরিকায় ছিল কতটি, একটু ম্যাপের উপরে লিখলাম যে দক্ষিণ আমেরিকা কতটি দেশ? 10টি। দক্ষিণ আমেরিকায় 10টি। আমাদের উত্তর আমেরিকায় কতটি? আমাদের উত্তর আমেরিকায় আছে 6টি। ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চলে আমাদের আছে কতটি? 3টি। এবং আমাদের হচ্ছে হলো আপনার সরি, এটা উত্তর আমেরিকা না, মধ্য আমেরিকা, একটু ভুল লিখছি আমি এইখানে, মানে একটু জাস্ট দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছিল। আর উত্তর আমেরিকায় আছে আমাদের কতটি? উত্তর আমেরিকায় আছে 1টি। এই টোটাল আছে কতটি? 10, 6, 16, 3, 19, 1 হচ্ছে কি 20। যে লাতিন আমেরিকার দেশ আমাদের কতটি? লাতিন আমেরিকার দেশ আসলে কতটি? 20টি। যে আমাদের দক্ষিণ আমেরিকায় যেটা আছে, আমাদের দক্ষিণ আমেরিকা আছে কতটি? 10টি। মধ্য আমেরিকায় কতটি আছে? 6টি। উত্তর আমেরিকায় কতটি আছে? 1টি। এই টোটাল কতটি? 17টি। এবং ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কতটি? 3টি। এখন দেখেন এই আমাদের আমেরিকা মহাদেশের স্প্যানিশ, পর্তুগিজ ও ফরাসি ভাষী দেশ লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত। যে এই আমেরিকা অঞ্চলের স্প্যানিশ, পর্তুগিজ, স্প্যানিশ,
পর্তুগিজ এবং ফরাসি ভাষী। স্প্যানিশ পর্তুগিজ, স্প্যানিশ পর্তুগিজ এবং ফরাসি। স্প্যানিশ পর্তুগিজ এবং ফরাসি ভাষী দেশগুলো কি লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত। এখন দেখেন দক্ষিণ আমেরিকার চিলি ও ইকুয়েডর ছাড়া বাকি সবকটি দেশের সাথে ব্রাজিলের সীমান্ত রয়েছে। কোন দেশের সীমান্ত রয়েছে? ব্রাজিলের সীমান্ত রয়েছে। 5 বার বিশ্বকাপ জয়ী ব্রাজিল। তো ব্রাজিলের সীমান্ত রয়েছে কোন দেশের সাথে? যে শুধুমাত্র চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার 10টি দেশের মধ্যে চিলি ও ইকুয়েডর ছাড়া বাকি সবগুলো দেশের সাথে ব্রাজিলের সীমান্ত আছে। দক্ষিণ আমেরিকার স্থলবিশিষ্ট দেশ 2টি, যথা বলিভিয়া ও প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার স্থলবিশিষ্ট দেশ 2টি, সেগুলো কি কি? বলিভিয়া ও প্যারাগুয়ে। এখন যদি আমরা ল্যাটিন আমেরিকার দেশগুলো 20টি দেশ নিয়ে দেখার চেষ্টা করি, আমাদের প্রথমে এসেছে কি আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোন দেশের উপনিবেশ ছিল? স্পেন। বলিভিয়া, স্পেন। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? ইম্পর্টেন্ট, পর্তুগাল। ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল। চিলি ছিল কোন দেশের উপনিবেশ? স্পেন। কলম্বিয়া, স্পেন। ইকুয়েডর, স্পেন। প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনিজুয়েলা, পানামা। শুধু পানামা কলম্বিয়ার উপনিবেশ, তাছাড়া ভেনিজুয়েলা, উরুগুয়ে, পেরু, প্যারাগুয়ে, ইকুয়েডর, কলম্বিয়া সবগুলো স্পেনের উপনিবেশ। পানামা কলম্বিয়ার উপনিবেশ। এল সালভাদর স্পেনের উপনিবেশ। গুয়েতেমালা স্পেনের উপনিবেশ। হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, কিউবা, হাইতি, আপনার ডেমিনিকান রিপাবলিক, মেক্সিকো সবগুলো দেশ কোন দেশের উপনিবেশ? স্পেনের উপনিবেশ। তো এখানে জাস্ট দেশগুলো মনে রাখলে চলবে, আর সবগুলোই শুধু স্পেনের উপনিবেশ। একমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাজিল পর্তুগালের উপনিবেশ আর পানামা কলম্বিয়ার উপনিবেশ। পানামা কলম্বিয়ার উপনিবেশ, ব্রাজিল পর্তুগালের উপনিবেশ। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। দক্ষিণ এশিয়ার মোট স্বাধীন দেশ 12টি। কিন্তু আমাদের কি না, স্বাধীন দেশ দক্ষিণ আমেরিকার মোট 12টি হলেও আমাদের তারা ল্যাটিন আমেরিকার সদস্য না 2টি দেশ। কিসের জন্য সদস্য না? কারণ আমরা জানি যে স্প্যানিশ, ফরাসি এবং পর্তুগিজ ভাষায় এই ল্যাটিন আমেরিকার দেশগুলো কথা বলে বা ভাষাভাষী দেশগুলো। এখন দেখেন আর্জেন্টিনা কোন দেশের উপনিবেশ ছিল? স্পেন। বলিভিয়া স্পেন। ব্রাজিল পর্তুগাল। চিলি স্পেন। কলম্বিয়া স্পেনের উপনিবেশ ছিল। ইকুয়েডর স্পেনের উপনিবেশ ছিল। গায়ানা ব্রিটেনের উপনিবেশ ছিল। গায়ানা কিন্তু ল্যাটিন আমেরিকার দেশের মধ্যে না। প্যারাগুয়ে স্পেনের অন্তর্ভুক্ত ছিল। সুরিনাম নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত ছিল। সুরিনাম আর গায়ানা এই দুইটা ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত না। ভেনেজুয়েলা স্পেনের অন্তর্ভুক্ত। পেরু স্পেনের, উরুগুয়ে কি স্পেনের। দেখেন সুরিনাম আর গায়ানা। এই আপনার দক্ষিণ আমেরিকার টোটাল স্বাধীন দেশ কতটি? দক্ষিণ আমেরিকার টোটাল স্বাধীন দেশ 12টি, কিন্তু এটার মধ্যে 10টি দেশ ল্যাটিন আমেরিকার সদস্য হলেও 2টি দেশ ল্যাটিন আমেরিকার সদস্য দেশ না। সেটা কি সুরিনাম আর গায়ানা। আর বাকি দেশগুলো কি ল্যাটিন আমেরিকার সদস্যভুক্ত। এখন সাবেক যুগোস্লাভিয়া দক্ষিণ আমেরিকার পরাধীন দেশ একটি, ফ্রেঞ্চ গায়ানা। দক্ষিণ আমেরিকার পরাধীন দেশ কতটি? একটি, ফ্রেঞ্চ গায়ানা। সাবেক যুগোস্লাভিয়া। এখন দেখেন সাবেক যুগোস্লাভিয়ার মধ্যে আছে কি? সার্বিয়া, বসনিয়া, তারপরে কি যে আপনার মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিগ্রো, কি আমাদের আছে কি কসোভো। 1992 সালে, কত সালে? 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে 5টি প্রজাতন্ত্র হয়। 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে 5টি প্রজাতন্ত্র হয়। 2006 সালে সার্বিয়া থেকে মন্টিগ্রো এবং 2008 সালে সার্বিয়া থেকে আমাদের কি কসোভো স্বাধীন হয়। সার্বিয়া থেকে মন্টিগ্রো আর কি কসোভো স্বাধীন হয়। তো কসোভো স্বাধীন হয় কত সালে? 2008 সালে। আর মন্টিগ্রো স্বাধীন হয় কত সালে? 2006 সালে। এখন দেখেন এই বিষয়টি আশা করি ক্লিয়ার হলো। আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। ক্যারিবিয়ান দেশসমূহ 16টি দেশের মধ্যে কিন্তু মাত্র 3টি দেশ। ক্যারিবিয়ান দেশসমূহের মধ্যে 16টি দেশ। বলছি ইনফরমেশন আরো বেশি করে দিলে ভালো হতো। মানে আপনি কি এটা ব্যঙ্গ করে বললেন যে ইনফরমেশন বেশি হয়ে গেছে, নাকি আরো বেশি দিলে ভালো হতো? এটা একটু বলেন যে আপনি কি আইরনি করলেন নাকি সিরিয়াসলি বললেন। এখন পরবর্তী দেখেন ক্যারিবিয়ান অঞ্চলের মাত্র 3টি দেশ কিন্তু ল্যাটিন আমেরিকার সদস্য। বাকি 16টি দেশ আছে কি ক্যারিবিয়ান। দেখেন জ্যামাইকা, বাহামা, বারবাডোস, কিউবা, সেন্ট লুসিয়া। এখানে জ্যামাইকা ব্রিটেনের উপনিবেশ, বাহামা
ব্রিটেনের উপনিবেশ, বারবাডোস ব্রিটেনের উপনিবেশ, কিউবা স্পেনের উপনিবেশ, সেন্ট লুসিয়া ব্রিটেনের উপনিবেশ, বেলিজ ব্রিটেনের উপনিবেশ, আমাদের হচ্ছে কি পেউর্তো রিকো ফ্রান্সের উপনিবেশ, ডোমিনিকা ফ্রান্সের উপনিবেশ, গায়ানা ব্রিটেনের উপনিবেশ, হাইতি ফ্রান্সের উপনিবেশ, গ্রানাডা ব্রিটেনের উপনিবেশ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো ব্রিটেনের উপনিবেশ, বারমুডা ব্রিটেনের উপনিবেশ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ব্রিটেনের উপনিবেশ, দেন হচ্ছে আপনাদের কি গ্রেনেডাইন ব্রিটেনের উপনিবেশ, ডোমিনিকান রিপাবলিক স্পেনের উপনিবেশ। নাজ জামিন সালাম দিয়েছে, তো সবাই ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের কি ক্লাসটা বেশি বোরিং লাগতেছে? আমি দেখতেছি পার্টিসিপেশন আস্তে আস্তে কমতেছে, ক্লাস বেশি বোরিং লাগতেছে আপনাদের কাছে? ক্লাস কি বোরিং লাগতেছে? একটু বোরিং লাগার কথা, বেশি বোরিং লাগতেছে না ক্লাস? আমাদের আর বেশি স্লাইড নেই, আর 2-3টা স্লাইড আছে। একটু এতক্ষণ ধৈর্য নিয়ে যেহেতু ক্লাসটি করছেন, আর একটু ধৈর্য নিয়ে ক্লাসটি করেন। বেশি বোরিং লাগতেছে কিনা একটু একটু অ্যান্সার একটু বলবেন। বলছে না, বলতেছে আসাদ বলছে খুব ফাস্ট, একটু ফাস্ট যাইতে হইতেছে সময় স্বল্পতার কারণে। বলছে ভাই সব ভুলে জায়গা। তো আপনাদের হচ্ছিল পিডিএফ দিয়ে দেবো, আপনারা রিভিশন দিবেন, পিডিএফ দিয়ে দেবো, রিভিশন দিয়ে দিবেন, রিভিশন দিলেই সব মনে থাকবে। তো আশা করি ক্লিয়ার। দেন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। ফাইমা বলছে যে না না চালিয়ে যান, জাহাদ বলেছে ধন্যবাদ। সাবেক সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কি ইম্পর্টেন্ট। সাবেক সোভিয়েত ইউনিয়ন 1991 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। আগে পুরাটা ছিল কি স্বাধীন রাষ্ট্র, পুরাটা। আর এই 1991 সালের ডিসেম্বর মাসে আসলে কি হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ভেঙে যেয়ে তারা কি হয়, 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। তার মধ্যে দেখেন 15টি স্বাধীন রাষ্ট্র কি কি: রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, মলদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, লিথুনিয়া। যে এই যে দেখেন যে এই যে সাবেক সোভিয়েত ইউনিয়ন, এই সে সবগুলো ভেঙে কোন কোন দেশ হয়েছে, এটা হচ্ছে এটার কি, এটা হচ্ছে এটার ম্যাপ মানচিত্র, এটা হচ্ছে এটার কি ম্যাপ মানচিত্র। এখন দেখেন সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ভেঙে আমাদের টোটাল 15টি দেশ হয়। আমাদের কি হয় যে আমাদের হচ্ছে কি রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, বেলারুশ, মলদোভা, জর্জিয়া, আর্মেনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, লিথুনিয়া। এই 15টা দেশ ক্লিয়ার কিনা সোভিয়েত ইউনিয়নের 15টা দেশ, এই 15টা দেশ ক্লিয়ার কিনা সোভিয়েত ইউনিয়নের? সোভিয়েত ইউনিয়নের 15টা দেশ ক্লিয়ার কিনা? তো আশা করতেছি ক্লিয়ার। দেন পরবর্তী স্লাইডটাতে আমরা চলে যাই। আর মাত্র আমাদের 2টা স্লাইড আছে, বেশি স্লাইড নাই, একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করেন। এখন দেখেন আমাদের বলকান রাষ্ট্র, আমাদের বলকান রাষ্ট্র আসলে কতটি আমাদের এখানে দেখে কি দেয়া আছে, বলকান রাষ্ট্র 11টি দেয়া আছে। আমাদের দেশ হচ্ছে কি রোমানিয়া, অটোমান সাম্রাজ্যের উপনিবেশ ছিল কোনটি, অটোমান সাম্রাজ্য অন্তর্ভুক্ত। গ্রিস অটোমান সাম্রাজ্যের, স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার, আলবেনিয়া ছিল কি অটোমান সাম্রাজ্যের, বুলগেরিয়া ছিল কি রাশিয়ার উপনিবেশ, সার্বিয়া ছিল কি যুগোস্লাভিয়ার, বসনিয়া ছিল কি রাশিয়ার, ক্রোয়েশিয়া কি যুগোস্লাভিয়া, মেসিডোনিয়া যুগোস্লাভিয়া, মন্টিগো সার্বিয়া, কোসোভো সার্বিয়া। তো এই যে দেখেন অনেক বিষয় কিন্তু কমন আছে আমাদের, দেখেন অনেক বিষয় একটু একটা আরেকটার সাথে কমন আছে, মিল আছে, অনেক বিষয় একটা আরেকটার সাথে মিল আছে, কমন আছে, একটি আরেকটির সাথে মিল আছে, কমন আছে। এইগুলো কি হচ্ছে কি যে আমাদের বলকান রাষ্ট্র, এগুলো হচ্ছে আমাদের কি বলকান রাষ্ট্র। তো এইগুলো আশা করি ক্লিয়ার, পিডিএফ দিয়ে দেবো, আপনারা আবার রিভিশন দিয়ে নিন। আমাদের এখন দেখেন যে আমাদের আর 2টা আমাদের কি আছে, আমাদের 2টা হচ্ছে কি এমসিকিউ আছে। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?
ব্রিটেনের নিকট হতে, এটা আপনার অ্যান্সার করে, আমি একটা পড়াই নাই বাট আমি দেখি আপনারা অ্যান্সার করতে পারেন কিনা। ব্রিটেনের নিকট থেকে আমাদের অপশন আছে 1900, আমাদের অপশন আছে কি, আমাদের অপশন আছে 1950, 1957, 1960, 1936। যে ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া আসলে কত সালে স্বাধীনতা লাভ করে, আপনারা দেখি একটু অ্যান্সার করতে পারেন কিনা। ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? একটু জাস্ট এবিসি দিয়ে অ্যান্সার করার চেষ্টা করেন। আসাদ বলেছে 1957, জাহিদ হাসান বলেছে বি। আরও যারা লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যারা এই লাইভটিতে যুক্ত আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন, দেন আমরা এটা সঠিক উত্তর দিয়ে দেবো। এরপরে আমাদের জাস্ট আরেকটা এমসিকিউ আছে। ফাহিমা বলেছে খ, জাহিদ হাসান বলেছে 1957, সুমাইয়া বলেছে খ। তো আমরা এটাই অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এটা সঠিক উত্তর হচ্ছে কি 1957 সালে ব্রিটেনের নিকট থেকে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে কত সালে? 1957 সালে। তো যদি আমাদের আরেকটা কোশ্চেন করা হয়, মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুর কত সালে স্বাধীনতা লাভ করে? মালয়েশিয়ার থেকে আমাদের কি সিঙ্গাপুর, মালয়েশিয়ার থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর স্বাধীন হয়েছে মালয়েশিয়ার থেকে। তো সিঙ্গাপুর আসলে কত সালে মালয়েশিয়ার থেকে স্বাধীনতা লাভ করে? সিঙ্গাপুর কত সালে মালয়েশিয়ার থেকে স্বাধীনতা লাভ করে, এটা আনসার করার চেষ্টা করুন। সিঙ্গাপুর কত সালে মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করার চেষ্টা করে, স্বাধীনতা লাভ করে? সিঙ্গাপুর কত সালে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়ার কাছ থেকে? সিঙ্গাপুর কত সালে, লাইভটিতে অনেকে যুক্ত আছেন, একটু আনসার করার চেষ্টা করুন। সিঙ্গাপুর কত সালে মালয়েশিয়ার কাছ থেকে যে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে কত সালে? আসাদ বলছে 62। আরো যারা লাইভটিতে যুক্ত আছেন একটু আনসার করার চেষ্টা করেন। সিঙ্গাপুর কত সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? সিঙ্গাপুর, আমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করি। সিঙ্গাপুর 1965 সালে, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়ার থেকে 1965, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আহমেদ সঠিক উত্তর দিয়েছে 1965। যে সিঙ্গাপুর, বাকি সবাই যারা অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিঙ্গাপুর 1965 সালে, জাহিদ হাসান সঠিক উত্তর দিয়েছে 1965 সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমাদের পরবর্তী কোশ্চেন আসছে কি দেখেন, গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? গোল্ড কোস্ট, গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? আপনাদের আরেকটি বিষয় বলে দিচ্ছি যে যদি আপনাদের জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে দেন আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, যে এটা বুঝি নেই বা কোনো ম্যাটেরিয়াল যদি লাগে আপনারা ইনবক্স করতে পারেন। যে দেখেন আপনারা যারা লাইভটিতে যুক্ত আছেন, আপনারা কমেন্ট করতেছেন, এই কমেন্টে যারা যাই কমেন্ট করতেছেন সবার কমেন্টে আমি দেখেন একটা করে রিঅ্যাক্ট দিয়ে দিচ্ছি। যে আইডি থেকে রিঅ্যাক্ট যাচ্ছে ওইটা হচ্ছে আমার আইডি। আসাদ বলছে ঘানা, যে দেখেন সবার কমেন্টে আমি একটা করে রিঅ্যাক্ট দিচ্ছি। তো ওই আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যায়, আপনাদের যে কোনো সমস্যায়। রোকে আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা যাই হোক, যে আপনারা হচ্ছে হলো আমাকে যে কোনো সমস্যায় কি করতে পারবেন, নক দিতে পারবেন। সেই জন্য আমি সবার কমেন্টে রিঅ্যাক্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন যে আমাদের পরবর্তী যে আমাদের উত্তরটি কি ছিল, আমাদের উত্তরটি ছিল আসলে আমাদের উত্তরটি হবে ঘানা। যে গোল্ড কোস্ট কোন দেশের পূর্ব নাম ছিল? গোল্ড কোস্ট ছিল আসলে আমাদের ঘানার পূর্ব নাম। আর এইটা হচ্ছে আমাদের ছিল আজকে কি লাস্ট স্লাইড, এইটা ছিল আমাদের লাস্ট স্লাইড, এইটা আমাদের লাস্ট স্লাইড ছিল। এখন দেখেন যে আমরা আজকে উপনিবেশ, ম্যাক্সিমাম আমাদের কথাই ছিল উপনিবেশ, ভূরাজনীতি, এইটা নিয়ে আমাদের কথা ছিল যে আমরা আজকে এটা পড়বো। পরবর্তীতে আমরা আন্তর্জাতিক, পরবর্তী আমাদের ক্লাস হবে জাতিসংঘের উপরে, পরবর্তী আমাদের ক্লাস হবে জাতিসংঘের উপরে। আমাদের নেক্সট ক্লাস হবে কি বিপ্লব। নারজু কমেন্ট করেছে, আসাদ, যারা কমেন্ট করেছে সবার উত্তরই সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। যে আমাদের পরবর্তী ক্লাসটি হবে জাতিসংঘের উপরে এবং তারপরে ক্লাসটি হবে আমাদের
বিভিন্ন দেশের বিপ্লব এবং হচ্ছে বিদ্রোহ নিয়ে যে বিষয়গুলো আছে এটা নিয়ে আমাদের ক্লাস হবে, সভ্যতা এবং বিশ্ব সভ্যতা নিয়ে ক্লাসটি হবে। এখন আপনারা হচ্ছে এই বিষয় এই টপিকটা আশা করি বুঝতে পারছেন, এবং পরবর্তী যে আমাদের জাতিসংঘের ক্লাসটা হবে মনোযোগ দিয়ে করবেন। আর যদি আপনার জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা আপনি ফেস করেন, জিকে নিয়ে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, দেন আপনি আমাকে হচ্ছে হলো কোনো হেজিটেশন ছাড়া দেন আপনি আমাকে জানাতে পারেন, কোনো ধরনের হেজিটেশন ছাড়াই আপনি আমাকে জানাতে পারেন জিকে নিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করলে। তো আশা করি টোটাল বিষয়টি ক্লিয়ার। দেন আমরা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আপনাদের আরেকটি ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। তো পরবর্তী ক্লাসটি হবে আমাদের জাতিসংঘের উপরে, ইউনাইটেড নেশনসের উপরে। তো আশা করি সব বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তো ততদিন পর্যন্ত, নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।